এই গল্পটা একটা অন্যরকম দুনিয়ার, মানে একটা প্যারালাল ইউনিভার্সের, এমন একটা দুনিয়া যা আমাদের মতোই কিন্তু তবুও অনেক আলাদা। এই জগতে কেউ মিথ্যা বলতে পারে না। মানুষ যেমনটা অনুভব করে, যেমনটা এক্সপিরিয়েন্স করে, ঠিক তেমনটাই বলে। এখানে মিথ্যার কোনো অস্তিত্বই নেই। এই দুনিয়াতেই একটা লোকের গল্প বলা হয়েছে যে একদিন মিথ্যা আবিষ্কার করে ফেলে, আর এরপর ওই ব্যক্তিটি যা বলে সবাই তাই বিশ্বাস করে নেয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলছিলাম 2009 সালে রিলিজ পাওয়া দ্য ইনভিটেশন অফ লাইং এই মুভিটির কথা। মুভির শুরুতে আমাদের একটা লোককে দেখানো হয় যার নাম হচ্ছে মার্ক বেলিসন। সে একজন স্ক্রিপ্ট রাইটার, আর সে একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে। একদিন সন্ধ্যায় সে অ্যানা নামের একটা মেয়েকে ডেট করতে তার বাসায় যায়। অ্যানা দরজা খুলে সরাসরি তাকে বলে দেয়, আমি তোমার ওপর আগ্রহী নই, কিন্তু আমি তোমার সাথে ডেটে যাচ্ছি কারণ তোমার বন্ধুকে আমি কথা দিয়েছি। অ্যানা বলে, তুমি অপেক্ষা করো। আর মার্ক জানায় তার আর্থিক অবস্থা ভালো না, তাই সে তাকে সস্তা রেস্টুরেন্টে নিয়ে যাবে, এমনকি তার চাকরিও হয়তো চলে যাবে। অ্যানা বলে, এতে আমার কিছু আসে যায় না। এরপর তারা রেস্টুরেন্টে চলে যায়। ওখানকার ওয়েটার বলে দেয়, তোমার সাথে যে মেয়েটা রয়েছে সে অনেক সুন্দর, আর তুমি তাকে ডিজার্ভ করো না। এখন এখানে কেউ চাইলেই মিথ্যা বলতে পারে না, তাই ওয়েটার এটা সরাসরি বলে দেয়। ডেট চলাকালীন মার্কের কথাবার্তা অ্যানার ভালোই লাগছিল। তখনই অ্যানার মায়ের কল আসে। সে ফোনে বলে, আমি মার্ককে বিয়ে করতে পারবো না, কারণ সে মোটা আর গরিব। আমি চাই না আমার বাচ্চারাও মোটা হোক আর টাকার জন্য স্ট্রাগল করুক। ডেট শেষে অ্যানাকে বাসায় নামিয়ে দিয়ে মার্ক তার বাড়িতে ফেরে। পরদিন মার্ক অফিসে গেলে তার বস জানায় যে সে যে স্ক্রিপ্ট লিখেছিল 1400 শতকের ওপর, সেই সিনেমাটিও ফ্লপ করেছে, তাই তাকে ছাঁটাই করা হবে। মার্ক হতাশ হয়ে যায়। অফিস থেকে বেরোনোর সময় অ্যানার একটা মেইল আসে যেখানে লেখা ছিল, গত রাতটা ভালোই কেটেছে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমাদের ভবিষ্যৎ নেই। সেই ইমেলটা তার সেক্রেটারিও দেখে ফেলে এবং সে এই কথাটি পুরো অফিসে ছড়িয়ে দেয়। সবাই মার্কের ওপর হাসাহাসি করছিল। তার এক গুড লুকিং কলিগও তাকে নিয়ে মজা করে। মার্ক এরপর তার মায়ের সাথে দেখা করতে যায়, যিনি বৃদ্ধাশ্রমে থাকেন। সে তার মাকে সবকিছু বলে। তার মা বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। মার্ক বাড়ি ফেরে। তখন তার বাড়িওয়ালা আসে ভাড়া চাইতে। মার্ক জানায় তার ব্যাংকে মাত্র $300 আছে, আমি আপনার পুরো ভাড়া দিতে পারবো না, অথচ ভাড়া $800। বাড়িওয়ালা বলে, তাহলে তুমি বাড়ি ফাঁকা করো। মার্কের কাছে এখন বাড়ি ফাঁকা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সবার প্রথমে সে ব্যাংকে টাকা তুলতে যায়। ব্যাংকের যে ক্যাশিয়ার থাকে সে বলে, এখন এই সময় সিস্টেম কাজ করছে না, সেজন্য সে তার অ্যাকাউন্ট চেক করতে পারবে না যে তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। আর তখনই মার্কের মাথায় কিছু একটা হয়, আর সে মিথ্যা বলে যে আমার অ্যাকাউন্টে $800 রয়েছে। আসলে এই দুনিয়াতে কেউ মিথ্যা বলতে পারে না, হয়তো মার্কই প্রথম এই দুনিয়াতে মিথ্যা বলে। আর এর আগে যে ক্যাশিয়ার তাকে টাকা দিয়ে দেবে তার আগেই সিস্টেম ঠিক হয়ে যায়, আর ক্যাশিয়ার দেখে যে তার অ্যাকাউন্টে মাত্র $300 রয়েছে। এই জগতে মিথ্যার কোনো ধারণাই ছিল না, তাই ক্যাশিয়ার ভাবে এটা সিস্টেমের ভুল, আর মার্ক সত্যিই বলছে, তাই সে তাকে $800 দিয়ে দেয়। মার্ক অবাক হয় এবং খুশিও হয়। সে বুঝতে পারে সে এক নতুন জিনিস আবিষ্কার করেছে, মিথ্যা, যা এই দুনিয়ায় আগে ছিল না। সে বাড়ি গিয়ে বাড়িওয়ালাকে টাকা দেয়। এরপর যায় তার ওই বন্ধুর কাছে যে তাকে অ্যানার সাথে ডেটে পাঠিয়েছিল। ওখানে সে তার বন্ধুকে বলে যে আমি এমন এমন কথা বলতে পারি যা কখনোই হয়নি। এখানে মিথ্যা শব্দ কি কেউ জানতই না, তাই তার বন্ধুরা কিছুই বুঝতে পারে না যে সে কি বলছে। সে বলে, আমি একজন ব্ল্যাক মানুষ, তোমরা কি এটা বিশ্বাস করো? তার বন্ধুরা বলে যে হ্যাঁ। তারা কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। পরে সে তার বন্ধুকে বলে, এখন যদি তুমি কিছু করতে চাও তাহলে কি করতে চাইবে? তার বন্ধু বলে, আমি কারো সাথে ইন্টিমেট হতে চাইবো। মার্ক বলে, ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। সে বাইরে যায়, যেখানে একটা সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছিল। সে তার কাছে গিয়ে বলে, তুমি যদি আমার সাথে ইন্টিমেট না হও তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মেয়েটা সাথে সাথে রাজি হয়ে যায় এবং তার কথা বিশ্বাসও করে নেয়। মার্ক তাকে নিয়ে একটা মোটেলে যায়। ঘরে ঢুকে মেয়েটা বলে, তাড়াতাড়ি করো, না হলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মার্ক বলে, এটার আর কোনো দরকার নেই, সব ঠিক আছে। তারপরে সে নাসার কাছে একটা ভুয়া কল করে আর বলে সবকিছু ঠিক আছে, পৃথিবী আর ধ্বংস হবে না। এরপরে মেয়েটা কিছুটা রিল্যাক্স হয় এবং খুশি হয়ে ওখান থেকে চলে যায়। মার্ক আবার তার বন্ধুর কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে, এবার বলো তুমি কি করতে চাও? তার বন্ধু বলে, আমি ধনী হতে চাই, আমি টাকা কামাতে চাই। এরপর মার্ক তাকে ক্যাসিনোতে যাওয়ার প্রস্তাব দেয়। মার্কের বন্ধু ড্রাঙ্ক ছিল আর সে ওই অবস্থাতেই গাড়ি চালাচ্ছিল। তখন পুলিশ তাদের গাড়ি পিছু নেয়। পুলিশ এসে বলে, ড্রাঙ্কিং অবস্থায় ড্রাইভ করা নিষিদ্ধ, তোমাকে জরিমানা দিতে হবে। তবে মার্ক পুলিশকে বলে, আমার বন্ধু মদ খায়নি। পুলিশ তার কথা বিশ্বাস করে নেয়, কারণ এই পৃথিবীতে কেউ মিথ্যা বলতেই পারে না। মিথ্যা বলতে এই পৃথিবীতে কিছু নেই। এরপর তারা ক্যাসিনোতে আসে, যেখানে তারা চিপস নিয়ে রুলেট খেলতে যায় এবং মার্ক সমস্ত টাকা 28 নম্বরে রেখে দেয়, কিন্তু ফলাফল আসে 35 নম্বরে, অর্থাৎ মার্কের নম্বরে কিছুই আসেনি। তখন সে সবার মনোযোগ সরানোর জন্য তাদের অন্যদিকে দেখতে বলে, এবং যখন সবাই অন্যদিকে তাকিয়েছিল তখন মার্ক তার সমস্ত চিপস 35 নম্বরে রাখে। তাদের যে ক্যাসিনো খেলাচ্ছিল সে অবাক হয়ে যায়
কারণ কিছু সময় আগে 35 নম্বরে কোনো চিপস ছিল না। মার্ক বলে আমি 35 নাম্বারেই রেখেছিলাম। সবাই তার কথা বিশ্বাস করে নেয় এবং মার্ক অনেক টাকা জিতে যায়। এরপর তারা অন্য একটি খেলায় যায়, যেখানে মার্ক ম্যানেজারকে বলে আমরা এখানে জ্যাকপট জিতেছি, কিন্তু মেশিন থেকে টাকা বের হয়নি। ম্যানেজার তাদের কাছে ক্ষমা চায় এবং তাদের জ্যাকপটের অনুযায়ী টাকা দেওয়া হয়। মার্কের মিথ্যা আজ তাকে অনেক টাকা জিতিয়েছে। পরে মার্ক তার বিল্ডিংয়ে ফিরে আসে, যেখানে ফ্র্যাঙ্ক নামের একজন ছেলে থাকে, আর সে সবসময় হতাশ থাকতো। ফ্র্যাঙ্ক বলে আমার জীবনে কিছুই ইন্টারেস্টিং নেই, আমি এই জীবন থেকে বিরক্ত, আমি এটা শেষ করতে চাই। মার্ক বলে তুমি এমন কিছুই করবে না, আমি তোমার চিন্তা করি, আমি তোমার বন্ধু হব। এটা শুনে ফ্র্যাঙ্ক অনেক খুশি হয়ে যায় এবং বলে আজ রাতে কি তুমি আমার সাথে বারে যাবে? মার্ক বলে যে হ্যাঁ, আমি তোমার সাথে বারে আসব। ফ্র্যাঙ্ক অনেক খুশি হয়ে যায়। এখন মার্ক বুঝতে পারে যে সে তার মিথ্যার ক্ষমতা দিয়ে মানুষদের উপকারও করতে পারবে। এরপর সে অনেক লোকদের সাহায্যও করতে থাকে। মার্কের কাছে এখন অনেক টাকা এসে গিয়েছিল, তাই সে আরেকদিন অ্যানাকে কল করে এবং বলে এখন আমি বদলে গেছি, আমি তোমার সাথে আরও একবার ডেটে যেতে চাই। অ্যানা বলে ঠিক আছে, আমরা কাল যাব। এখন মার্ক টিভি দেখছিল, যেখানে তার কলিগের অনেক প্রশংসা হচ্ছে, যিনি একই কোম্পানিতে স্ক্রিপ্ট রাইটার ছিলেন, আর সে এক সময় তাকে অপমান করেছিল। তার প্রশংসা শুনে মার্কের মাথায় একটা আইডিয়া আসে। সে কাগজে কিছু একটা লেখে এবং একটা উদ্দেশ্যে তার ওপর কফি ফেলে দেয়, যেন ওইগুলা দেখতে পুরনো মনে হয়। পরদিন সে অফিসে এসে তার বসের কাছে গিয়ে জানায় আমি চাকরি ছাড়ার পর রেগিস্তানে গিয়েছিলাম, সেখানে কিছু পুরনো কাগজ পেয়েছিলাম যেগুলা 1400 শতাব্দীর। সেখানে লেখা ছিল 1400 শতাব্দীতে একটা এলিয়েন শিপ আমাদের পৃথিবীতে এসেছিল এবং তারা ডাইনোসর বিলুপ্ত ঘটায়, আর আমি এই পুরো ডকুমেন্টের উপর একটা কাহিনী লিখেছি। এরপর তার বস তার সকল স্টাফদের ডাকে এবং তার কাহিনী শুনতে বলে এবং সবাই অবাক হয়ে শোনে, কারণ এই দুনিয়ায় ফিকশন বলতে কিছুই ছিল না, সবকিছুই সত্যির উপর বানানো হতো। মার্ক তাদের বলে 14 শতকে মঙ্গল গ্রহ থেকে এই পৃথিবীতে এলিয়েন এসেছিল এবং তারা ডাইনোসর খতম করেছিল। এরপর মানুষের আবাদি বেড়ে গিয়েছিল। তখন অনেকে প্রশ্ন করে যে এরকমটা যদি ঘটে থাকে তাহলে ইতিহাসে এর সম্পর্কে কোনো কিছু নেই কেন? মার্ক জানায় যে এলিয়েনরা মানুষদের স্মৃতি মুছে দিয়েছিল এবং এই কাহিনীতে লেখা আছে যে 700 বছর পর এক মহান রাইটার মার্ক নামের একজন মানুষ আসবে, যে এই বই পাবে এবং পৃথিবীকে সত্যি জানাবে। এটা শুনে সবাই চমকে যায়, তারা অনেক খুশি হয়ে যায় আর তারা তার জন্য তালিও বাজাতে থাকে, কারণ এর আগে তারা এরকম কথা কোনোদিনও শোনেনি, যেটা তাদের চিন্তারও বাইরে। মার্কের বস বলে যে আমরা সবার প্রথমে এই বিষয়টি নিয়েই মুভি বানাবো। সন্ধ্যায় মার্ক অ্যানাকে নিয়ে ডেটে যায়, যেখানে সে বলে যে আমি আমার চাকরি ফেরত পেয়েছি, এখন আমার কাছে অনেক টাকা রয়েছে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন অ্যানা বলে যে না, যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমার বাচ্চা অনেক মোটা হবে আর আমি এটা চাই না। এর আগে যে মার্ক কিছু বলবে তখন তার একটা কল আসে এবং তাকে বলা হয় যে তার মায়ের শরীর অনেক খারাপ। তাই মার্ক এবং অ্যানা তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়, যেখানে তার মা তার জীবনের শেষ পর্যায়ে ছিল। মৃত্যুকে কাছাকাছি দেখে তার মা অনেক ভয় পাচ্ছিল। নিজের মায়ের চোখে মৃত্যুর ভয় দেখে মার্কের চোখেও পানি চলে আসে। এজন্য সে তার মাকে একটা মিথ্যা কাহিনী বলে। সে বলে যে মরার পরে আমরা সবাই নিজেদের পছন্দের জায়গায় যাই, যেখানে আমরা আবারও বুড়ো থেকে জুয়ান হয়ে যাই। এটা শুনে তার মা অনেক খুশি হয়, তার চোখ থেকে মৃত্যুর ভয় কেটে যায়, আর ওই সন্তুষ্টির সাথেই তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু ওখানে যে ডক্টর এবং নার্স দাঁড়িয়ে ছিল তারা এই কাহিনীটি শুনে ফেলে। তারা মার্কের কথা শুনে অনেক অবাক হয়ে যায় এবং ওই ডক্টর মার্ককে বলে যে আসলেই কি এরকম হয়? মার্ক তাদের কোনো কথার জবাব দেয় না আর অ্যানার সাথে আবারও বাড়িতে ফিরে আসে। পরের দিন মার্ক যখন অফিস থেকে বাড়িতে ফেরে তখন সে দেখে যে তার বাড়ির সামনে অনেক ভিড় লেগেছিল আর ওখানে অনেক রিপোর্টার ছিল, আর তারা তাকে জিজ্ঞাসা করছিল যে মরার পরের জীবন কেমন হয়, সত্যিই কি মানুষ মরার পরে আবারও জোয়ান হয়ে যায়, সে ওই সব কিছু পেয়ে যায় যেটা সে সবসময় চাইতো। মার্ক তাদের কোনো কথার উত্তর দেয় না আর ঘরের ভেতরে চলে যায়। টিভিতে তারই নিউজ চলছিল। এখন এসব দেখে অ্যানাও তার বাড়িতে চলে আসে আর বলে তোমায় সবাইকে সবকিছু সত্যি বলতে হবে যে মরার পরের জীবন কেমন হয়। মার্ক পুরো রাত একটা স্ক্রিপ্ট লেখে এবং পরদিন বাইরে গিয়ে সবাইকে বলে আকাশে একটা ব্যক্তি আছেন যিনি আমাদের সকলের জীবন নিয়ন্ত্রণ করে এবং তিনি আমাদের মরার পর আমাদের পছন্দের জায়গায় পাঠান, কিন্তু যদি আমরা 3টির বেশি খারাপ কাজ করি তাহলে তিনি আমাদের এমন একটা জায়গায় পাঠাবেন যা খুবই খারাপ হবে, যেখানে শাস্তি পেতে হবে। এখন এখানে মার্ককে অনেক প্রশ্ন করা হয়। একজন প্রশ্ন করে যে আমার দাদার হার্ট অ্যাটাক হয়েছিল, এটা কি সেই ব্যক্তিটিই করেছে যিনি আকাশে থাকে? মার্কের কাছে কোনো উত্তর থাকে না। এখন সব জায়গায় মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ে যে আকাশে একটা ব্যক্তি আছেন যিনি আমাদের পৃথিবী নিয়ন্ত্রণ করেন। শীঘ্রই মার্কের ওপর একটা মুভি তৈরি হয় যা এলিয়েনদের ওপর ছিল। সিনেমাটি লোকজনের খুব পছন্দ হয়, যার ফলে মার্ক খুব ধনী হয়ে যায় এবং নিজের জন্য একটি ম্যানশন কিনে ফেলেন। এখন অ্যানা এবং মার্কের বন্ধুত্ব অনেক গভীর হয়ে গেছে।
অ্যানা বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি এখন ধনী হয়েছো, কিন্তু তোমার ধনী হওয়ার ফলে আমাদের সন্তান কি সুন্দর হবে? মার্ক বলে যে না, আমি আমার জিন পরিবর্তন করতে পারবো না। এটা শুনে অ্যানা খুব দুঃখী হয়ে যায়। তাদের সম্পর্ক এখানেই শেষ করে দেয়, তবে তারা এখনো ভালো বন্ধু থাকে। একদিন অ্যানা মার্ককে জানায় যে সে তার পুরনো সহকর্মী রাইটারের সাথে ডেটে যাচ্ছে, যিনি একসময় তাকে অপমান করেছিল। এটা শুনে মার্কের খুব খারাপ লাগে। অ্যানা তার সহকর্মী রাইটারের সাথে ডেট করতে যায় এবং ডেট চলাকালীন তার মায়ের কল আসে, কিন্তু ওই লোকটি যার সাথে সে ডেটে এসেছিল সে ফোনটি ছিনিয়ে নিয়ে অ্যানার মায়ের সাথে খুব রুক্ষভাবে কথা বলে। ওই লোকটি অ্যানাকে তার পছন্দের খাবারও অর্ডার করতে দেয় না, কারণ সে চায় না যে অ্যানা মোটা হয়ে যাক এবং তাদের সন্তানও মোটা হোক। এটা শুনে অ্যানা তাকে অপছন্দ করলেও তাকে কিছু বলতে পারে না। খুব শীঘ্রই তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়, তবে অ্যানা খুশি নয়। এই পৃথিবীতে মানুষ তাদের লুকসের ওপর ভিত্তি করে তাদের সঙ্গী নির্বাচন করে, যাতে তাদের সন্তানও ভালো দেখতে হয়। একদিন অ্যানা তার বাড়িতে মার্কের ইন্টারভিউ দেখছিল, যা খুবই হাস্যকর ছিল। অ্যানা এটা খুব উপভোগ করছিল। তখন তার মা এসে টিভি অফ করে দেয় এবং বলে, তোমাকে মার্কের থেকে দূরে থাকতে হবে, সে তোমার জন্য ভালো নয়। এভাবে কয়েকদিন পার হয়ে যায় এবং এখন দেখানো হয় যে এই পৃথিবীতে সবাই কাজ করা বন্ধ করে দিয়েছে, কারণ সবাই বিশ্বাস করে যে মরার পরে তারা তাদের পছন্দের জায়গায় যেতে পারবে, যেখানে তাদের সবকিছু থাকবে। অর্থাৎ পৃথিবী মিথ্যা এবং আসল পৃথিবী শুরু হবে মৃত্যুর পর। এখন মার্ক তার পুরনো বন্ধু ফ্র্যাঙ্কের সাথে দেখা করে, যে আগে নিজের জীবন শেষ করতে চেয়েছিল, কারণ তখন কোনো মেয়ে তাকে পছন্দ করতো না। এখন সে নিজেও আর কোনো মেয়ের সাথে দেখা করতে চায় না। সে বলে, এই পৃথিবী মিথ্যা, মৃত্যুর পর আমি ওই পৃথিবীতে গিয়ে অনেক সুন্দরী মেয়েকে পাবো, তাই আমি এখন আর কোনো মেয়েকে ডেট করতে চাই না। মার্কের একটা মিথ্যা পুরো পৃথিবীটাই বদলে দিয়েছে। আগে সবাই কঠোর পরিশ্রম করত, সবাই খুশি ছিল, কিন্তু এখন কেউ আর পরিশ্রম করতে চায় না, কেউ আর ভালো সম্পর্ক রাখতে চায় না। সবাই শুধু মরার অপেক্ষা করছে, যাতে তারা দ্বিতীয় পৃথিবীতে উপভোগ করতে পারে। এখন একদিন অ্যানা মার্কের বাড়িতে এসে তার বিয়ের আমন্ত্রণ জানায়। মার্ক বলে, তোমার তার সাথে বিয়ে করা উচিত হবে না, তবে অ্যানা তার কথা বুঝতে পারে না এবং কাঁদতে কাঁদতে চলে যায়, কারণ সে মার্ককে ভালোবাসে। এখন সে একটি পার্কে বসে থাকে, তখন দেখে কিছু ছেলে একটা শিশুকে বিরক্ত করছে। অ্যানা তাদের তাড়িয়ে দেয় এবং ওই শিশুটির কাছে গিয়ে বলে, তোমার নাম কি? শিশুটি বলে, আমার নাম শর্ট ফ্যাট ব্রায়ান। অর্থাৎ ছেলেগুলা তার নাম চেহারার অনুযায়ী রেখেছে, যা তাকে অনেক কষ্ট দেয়। এটা দেখে অ্যানা বুঝতে পারে যে সেও মার্কের সাথে এরকমটাই করেছে, সবসময় তাকে তার মোটা হওয়ার জন্য ছোট করেছে। এখন সেই দিন আসে যখন অ্যানার বিয়ে হচ্ছিল। মার্কের বন্ধু এসে তাকে বলে, তোমাকে অ্যানাকে তোমার জীবনে আনতেই হবে, এটা তোমার শেষ সুযোগ। সে তাকে শেভ করতে বলে। শেভ করার পর মার্কো তার বন্ধু গির্জায় চলে আসে, যেখানে অ্যানার বিয়ে হচ্ছে। ফাদার সবাইকে প্রশ্ন করে, এখানে কি কেউ আছে যার জিন এর থেকেও ভালো? তখন মার্ক উঠে বলে, আমার জিন ভালো না, তবে আমি জানি আমি এবং অ্যানা একে অপরের সাথে খুব সুখী হব। এটা বলে সে মন খারাপ করে ওখান থেকে চলে আসে। অ্যানাও তার পিছে পিছে আসে এবং বলে, আকাশের ওই ব্যক্তিটাকে প্রশ্ন করো, আমি কার সাথে সুখী হব। এখানে মার্ক মিথ্যা বলতে পারত, তবে সে মিথ্যা বলে না। সে বলে, এটা শুধু একটা গল্প ছিল, যা আমি আমার মাকে শান্ত করার জন্য বলেছিলাম। এটা শুনে অ্যানা অনেক অবাক হয়ে যায়, কারণ এই পৃথিবীতে কেউ কখনো এমন কথা বলেনি যা সত্যি না। তবে অ্যানা বুঝতে পারে মার্ক সবসময় তাকে সত্যি বলেছে এবং সে মিথ্যা বলে অ্যানাকে বিয়ে করতে পারত। আর এখন অ্যানা তাকে বিয়ে করতে প্রস্তুত ছিল। এদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মার্ক এবং অ্যানার একটা ছেলে ছিল, যে হুবহু মার্কের মতোই হয়েছে। আর এখন তাদের ঘরে দ্বিতীয় মেহমানও আসতে চলেছে। এখন অ্যানা তার পরিবারের সাথে খুব সুখী ছিল, তবে তার ছেলের আচরণ, শরীরের ভাষা দেখে মনে হয় যে সেও মার্কের মতো মিথ্যা বলতে শিখেছে। এই দৃশ্যের মধ্যে আজকের আমাদের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনারা এই মুভি থেকে কি শিখতে পারলেন কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।